বাংলাদেশ সহ বিশ্বে বাংলাদেশের বসবাসরত যারা সত্যিকারের মানুষ আছে, 90% মানুষ বাংলাদেশের প্রবাসী যারা আছে, যারা মানুষ অন্য ধর্মের না আর কি, পিতার ধর্মের লোক না, আপার ধর্মের লোক না, চান্দার ধর্মের লোক না। চান্দার ধর্মে বলতে বুঝছেন, কিছু আছে যে অনেক খুশি হয়েছে মনে মনে যে এই হাদির উপর হামলা হয়েছে, ভালোই হয়েছে। তারপরে দলমত নির্বিশেষে আপনার এই হাদির জন্য দুঃখ পাইতেছে, কষ্ট পাইতেছে, এই কারণে যে হাদিকে এই যে হামলা, যে সাথে থাকে দলে, হাদির দলে মানে প্রায় কাছাকাছি থেকে হাদির মুভমেন্ট, চলাফেরা, এগুলো অবজার্ভ করছে বাইরের অন্য একটা শত্রু দেশের ইন্সপিরেশনে। এবং আপা যে বলছে না, ভিডিওতে দেখছি, শুনছি না আমরা, যে তার নেতাকর্মীদের সাথে বলতেছিল যে তোমরা মুখে মুখে খালি এই করবা, না বলে নিজে কাজ করে দেখাও। একটা ছবি দেখলাম পত্রিকা, আমি শেয়ার করছি। ওই হাদি যখন দাঁড়ায় আছে, পাশের থেকে ওই তিনজন শকুন, যে শকুন ছিল, যে তিনজন মিলে মারছে আর কি, তিন শকুনের মধ্যে দুই শকুন হাদির দিকে যেভাবে তাকায় আছে, মনে হচ্ছে ও এখনই খায় ফেলবে ওকে। এই হাদিকে প্ল্যান করে তো যে হামলাটা করা হয়েছে, আগে থেকে টিকিট কাটা, কারণ বাংলাদেশে 1-2 ঘন্টা একদিনে ওকে ধরতে পারবে না এই হামলাকারীকে, এটা ও জানে আগের থেকে। অন্য দেশ থেকে টিকিট ব্যবস্থা করে দিছে সুন্দরভাবে, যতদূর শুনলাম যে চলে যেতে পারছে, পালা যেতে পারছে। তো হাদিকে মারার কারণ কি? হাদির মতন মানুষ এখন বর্তমানে বাংলাদেশ প্রেমীদের মধ্যে একজন অন্যতম। হাদিকেই কেন কেন অন্য কাউকে, হাসান আবদুল্লাহ না কেন, বা আরও যারা বর্তমানে বাংলাদেশের পক্ষে ভয়েস করতেছে তারা না কেন? এর একমাত্র কারণ হচ্ছে সাধারণ জনগণ মনে করে, বা যারা মানুষ, ওই আপা, বল্টু, এই বাহিনী যারা না, এই ধর্মের যারা তারা বাদে সাধারণ মানুষ, দেশ বিদেশে বাংলাদেশিরা মনে করতেছে যে এই হাদির উপর হামলা, কারণ হাদি নতুন একটা সংগঠন এবং অন্যান্য পুরাতন সংগঠন, ভুয়া চেতনারধারী যে সংগঠন আছে, তারা দোয়াসলা দুইটা মেনটেন করে চলে, তারা না। হাদির মতন একজন ব্যাকগ্রাউন্ডহীন, কোনো দলের না, ওর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, গরিব মানুষের সন্তান, কিন্তু বাংলাদেশ শীর্ষ পর্যায়ে আছে। ওকে যদি শেষ করা যায়, বা ওকে টার্গেট করে, ও যে মানুষ করে না, সার্ভে করে না, ধরেন 18 কোটি মানুষের তো সার্ভে করা যায় না, বিএনপি ক্ষমতা আসবে না, আওয়ামী লীগ ক্ষমতা আসবে, 1000, 2000, 5000 সার্ভে করে না, তো ওরকম সার্ভের মতো যে এই 50 জনকে আমরা শেষ করে দিব, তার মধ্যে যারা টপ পজিশনে আছে ভয়েসের দিক দিয়ে, কিন্তু ওদেরকে শেষ করলে কোনো সমস্যা হবে না। এই টার্গেটটাকে কইরা আপনার এই হাদিকে একেবারে মাথা থেকে, মানে যেটা করলে হাদিকে বাঁচানো সম্ভব না, সেটাই করছে আমাদের আপা বাহিনী। তো এই আপা বাহিনীর যাদের পা চাটে, এবং বাংলাদেশে একটা দল আছে, তারাও পাও চাটতেছে এবং তারা বলতেছে তারা ক্ষমতা আসবে, তারা বলতেছে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, কিন্তু তারা গত 5 বছর মানে ওই ক্ষমতা যখন ছিল তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো গলাবাজি 1990, 71, এই গলাবাজি ছাড়া, চেতনা ছাড়া, পুরাতন ডায়লগ ছাড়া কিছু নাই। আমরা বাংলাদেশে অতীতকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু বর্তমানটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, ভবিষ্যৎটা মানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো বর্তমানে যারা বাংলাদেশের পক্ষে আছে, আমাদের উচিত ওই গলাবাজি, চান্দাবাজিদেরকে কথা না শুনে এই হাদির পক্ষে, হাদির মতন মানুষ যারা, হাদির মতন দেশপ্রেমিক যারা বাংলাদেশকে ধান্দাবাজি করে টাকা পাচার করে বিদেশ পাঠাবো, ঢাকা ব্যাংক বানাবো, অমুক ব্যাংক বানাবো, পাচার করব, এই ধরনের মানুষের পক্ষে না যায় সত্যিকারের হাসনাত আবদুল্লাহ, হাদির মতন মানুষ, এবং যারা বাংলাদেশের পক্ষে এখন কথা বলতেছে, এই দুই চান্দা আর কুত্তাবাদে যারা আছে, তাদের পক্ষে যাওয়া। তাদের ব্যাকগ্রাউন্ড থাকার দরকার নাই, তারা দেশ চালাইতে পারবে কি না তাদেরকে আপনার সুযোগ দিয়ে দেখেন। ওই দুই বাহিনী 54 বছর ধরে যে কাজ করছে, মুখের গলাবাজি ছাড়া আর সব কিছুই ধান্দাবাজি করে শেষ করে দিছে। বেকার ভাতা দিবেন না আপনারা, বাংলাদেশে বেকার ভাতার দেওয়ার মতো বাংলাদেশের পরিস্থিতি আছে? এইসব চাপাবাজি করে আপনারা বাংলাদেশটাকে নতুন করে আবার ওই টোপ দিয়ে ক্ষমতা যেতে যেতেছেন। এই টোপে বাংলাদেশের বর্তমান জেনারেশন ভুলবে না।
কিছু অন্ধভক্ত আছে, ওই যে 1400-1500 আপা যা কাম করছে না, দেশটাকে ইয়াং জেনারেশন শেষ করছে না, তো ওই ধরনের মেন্টালিটি মানুষ যারা আছে তাদেরকে ক্ষমতায় আনবে না। যারা ওদেরকে নিয়ে নির্বাচন যেতে চায়, পুরাতন ডায়লগ চেতনা চেতনা আর বাংলাদেশের মানুষ খাবে না। এখন যদি পরিবর্তন হাসনাত আবদুল্লাহ এই যে হাদির মতনরা যে সামনে না নিয়ে যাওয়া হয়, ওই অন্যের দেশের পা চাইটা যারা ক্ষমতা আসতে চায় তাদের ক্ষমতা আসতে দেওয়া যাবে না। আর একটা বিষয় হলো যে এই হাদিকে এই যে মানে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে যে কাজটা করা হয়েছে, পালাই গেছে, এটাতে কি করা হলো, যাতে এই হাদির মতন ভয়েস রেজ করতে না পারে বাংলাদেশের, হাসনাত আবদুল্লাহর মতন মানুষ যদি আর জন্ম না হয়, হাদের মতো মানুষের যদি জন্ম না হয়, মানুষের মনে ভয় ঢুকাই দেওয়া হলো। এতে লাভ হইলো কারায়, যে দেশের পাও চাটে আপার, এবং যে দেশে পাও চাটার আর একটা দল বাংলাদেশে আছে, তারাও যাতে ওই আপা আর এই চাটার দল ক্ষমতায় আসবে চেঞ্জ করে যাতে ভালো একটা দল, দেশের পক্ষের দল, অন্য দেশের পাও চাটার দল যাতে ক্ষমতায় আসতে না পারে, এই ব্যবস্থা হাদিকে দিয়ে করা হয়েছে। মানুষকে শেখ হাসিনা যখন মনে আপনার ক্ষমতায় ছিল 16 বছরে, মানুষের মনের মধ্যে ভয় ঢুকাই দিছিল, যে আওয়ামী লীগ না সেও আওয়ামী লীগ হইতে বাধ্য হয়েছে, গোপনে 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 ঘৃণা করে, কিন্তু আমি আওয়ামী লীগ। তো ওই ভয়টা আপা না থাকতেও আপা মানুষের মধ্যে ঢুকাতে চাইতেছে, যাতে তারা ক্ষমতায় একটা মানে তাদের আলোচনা আসা যায়। যেমন বর্তমান কিছু সাংবাদিক আছে, দেখবেন আপনারা টিভিতে এসে ইনায় বিনায় আপাদের কথা বলে, এই বাদপড়া দল, এই বাদপাড়া যার শেষ সমাপ্ত হয়েছে, তাদেরকে আবার এই সাংবাদিকরা প্রতিষ্ঠা করতে চায়। কয়েকজন আছে দেখেন না, ওই যে মুখ ফোলা ফোলা কি যেন নাম, রাজা নাকি, ওই যে আওয়ামী লীগের সময় ছবি টবি তুলছিল, কয়েকজন আছে, নাম টাম বলবো না, সাংবাদিকের ছবি টবি আছে, দেখবেন আপনার কথা শুনে। যারা এখন এই আপা বাহিনীকে আনতে চায়, তাদেরকে যদি আপনারা ঠিক মতন শায়েস্তা, ঠিক মতন আদর যত্ন না করেন, এই যে বাংলাদেশে যে ভাইরাসগুলো ছড়ায় সেগুলো যদি স্প্রে না করেন, তাহলে কিন্তু এই হাদির মতন বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। সাধারণ মানুষ এসব সহ্য করতে পারতেছে না, আমার সহ্য হচ্ছে না, বাংলাদেশিদের সহ্য হচ্ছে না। যারা বাংলাদেশকে ভালোবাসে, শুধু বাংলাদেশকেই ভালোবাসে, অন্য দেশকে না, সেই 80% মানুষ খুবই কষ্টে আছে হাদির জন্য, এই কিছু ভাইরাসের জন্য। যারা পৃথিবীতে থাকলেও যা, না থাকলেও তা, তাদের দ্বারা হাদির মতো মানুষ শেষ হয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। সর্বশেষ এটাই বলবো যে বাংলাদেশের মানুষ এই চান্দা বাহিনী আর এই পালায় যাওয়া বাহিনীর অপপ্রচার থেকে বাংলাদেশের পক্ষে যারা আছে তাদেরকে সামনে নির্বাচনে জয়যুক্ত করুন। ওই চান্দা বাহিনী চাঁদাবাজি না শুনে আমরা হাদির মতো মানুষকে সামনে ক্ষমতা নিয়ে আসি, হাসান আবদুল্লাহ হাদি এবং যারা ইসলামিক দলগুলো আছে তাদেরকে ক্ষমতা নিয়ে আসি। এটা বাংলাদেশে 80% মানুষ মনে করে বলে আমার অভিমত। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।